হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব DCBA মেথড ফর হাই অ্যাচিভার। তো ডি স্ট্যান্ডস ফর ড্রিম সেট, সি স্ট্যান্ডস ফর কম্পিটেন্সি সেট, বি স্ট্যান্ডস ফর বিলিভ সেটস, এ স্ট্যান্ডস ফর অ্যাকশন। তো আপনাদের সাথে তো ফার্স্ট পয়েন্ট যেটা বললাম ড্রিম সেট ডি। তো ড্রিম সেট আসলে আমরা আমাদের প্রত্যেকেরই এক একজনের এক একটা স্বপ্ন আছে এবং প্রত্যেকেরই ডিফারেন্ট স্বপ্ন, এবং আমাদের একটা স্বপ্ন পূরণ হলে নেক্সট আর একটা স্বপ্ন নিয়ে আমরা চিন্তা করি। তো আমাদের স্বপ্ন ছাড়া আসলে কি হয়, কখনো আমার মনে হয় যে সুস্থ থাকতে পারে না। আবার আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা জীবিত মানুষেরই একটা কোনো না কোনো স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়েই আসলে বেঁচে আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই স্বপ্নটা আরও সুন্দরভাবে গুছিয়ে আমরা দেখতে পারি। সেটা হলো আমরা ইচ্ছা করলে আমরা একটা ড্রিম বুক আমরা তৈরি করতে পারি, এবং ড্রিমটাকে আমরা পাঁচটা ভাগে আমরা ভাগ করে নিতে পারি। সেটা হলো আমাদের পার্সোনাল ড্রিম, প্রফেশনাল ড্রিম, এবং আমাদের সোশ্যাল ড্রিম, তারপরে হলো আপনার ফ্যামিলি ড্রিম, ফাইনালি রিলিজিয়াস ড্রিম। তো এজন্য এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের লাইফের ব্যালেন্সটা আসলে আরও সুন্দরভাবে করা সম্ভব। এবং লাস্টে আপনাদেরকে যেটা আমি এই পয়েন্টে কথা বলবো সেটা হলো আসলে প্রত্যেকটা মানুষই যে যেরকম স্বপ্ন দেখে সে সেরকম বড়, এবং অনেক ক্ষেত্রে আমরা যে স্বপ্ন দেখি তার থেকেও আমরা বেশি বড়। এটা হলো আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। আর সেকেন্ড কম্পোনেন্ট হলো কম্পিটেন্সি সেট। আমাদের স্বপ্ন, আমরা যে স্বপ্ন নিয়ে বেঁচে আছি, এই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের কম্পিটেন্সি সেটটাকে আমাদের ডেভেলপ করতে হবে, কম্পিটেন্সি লেভেলটাকে আমাদের ডেভেলপ করতে হবে। কম্পিটেন্সি বলতে আমি বোঝাচ্ছি স্কিলের কোনো বিকল্প নাই, আমাদের লার্নিংয়ের কোনো বিকল্প নাই। স্কিল সেট, আমরা যদি স্কিলের কথা বলি, যারা আমরা বিজনেস করছি বা সেলসে আছি, সেটা হলো কমিউনিকেশন স্কিলস, সেলস স্কিলস, তারপরে আপনার আরও অন্যান্য অনেক স্কিল আছে, এবং আপনার মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি, টেকনিক, এবং আপনার কতগুলো থিওরি আছে, এবং সিচুয়েশন অনুযায়ী আসলে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করা। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের শেখার অনেক কিছু আছে, এবং যেগুলো আমরা শিখবো এগুলো আবার রেগুলার আপডেট হয়। তো সেক্ষেত্রে নিজেকে রেগুলার আপডেট করতে হবে এই বিষয়গুলো। এভাবে আমাদের কম্পিটেন্সি লেভেলটা আমাদের ডেভেলপ করতে হবে আমাদের স্বপ্ন পূরণ করতে হলে। থার্ড পয়েন্ট হলো বি স্ট্যান্ডস ফর বিলিভ সেট। দেখেন, আমাদের বিশ্বাসের জায়গাটা আমাদের ডেভেলপ করতে হবে, এবং আমাদের বিলিভের স্ট্যান্ডার্ডটা এক একজনের এক এক রকম। তো সেটা হলো, দেখেন, আমরা যারা বিশেষ করে জব করি অথবা বিজনেস করি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমার স্যালারির স্ট্যান্ডার্ডটা অনেকের 1,00,000 টাকা, ওটা হলো বিলিভ স্ট্যান্ডার্ড। কেউ চিন্তা করে যে আমি 2,00,000 টাকা পাইলে আমার হয়, সেটা হলো তার বিলিভ স্ট্যান্ডার্ড। তো কেউ আছে চিন্তা করে আমি 10,00,000 টাকা পাইলে ওটা আমার চলবে, আমার হয়। তো এভাবে দেখা যাচ্ছে বিলিভ স্ট্যান্ডার্ডটা এক একজনের এক এক রকম। তো ওই জায়গাটা আসলে যার যেরকম সে ওইভাবে ড্রাইভটা দেয়। তো ওই বিলিভ স্ট্যান্ডার্ডটা আমরা যদি আরেকটু বাড়িয়ে নিতে পারি, আরেকটু ডেভেলপ করি, তাহলে আমাদের ড্রাইভটা আরও ফোর্সফুলি আমরা দিতে পারবো। তো এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। এবং হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা গেছে, যেখানে প্রায় 16,000 সেলস স্টাফ স্যাম্পল ইউজ করে আপনার একটা গবেষণা করা হয়েছে। গবেষণায় উঠে আসছে যে আসলে আমাদের সফলতা বা আমরা কে কোথায় পৌঁছাবো, এটা ডিপেন্ড করে 80% আমাদের ইনার পাওয়ারের উপর। আর ইনার পাওয়ার বলতে আমি বলবো যে মাইন্ডসেট এবং বিলিফ সিস্টেমটা। আর বাকি 20% ডিপেন্ড করে আউটার পাওয়ারের উপরে। তো বুঝতেই পারছেন যে বিলিফটা আসলে কত পাওয়ারফুল। অ্যান্ড আলবার্ট আইনস্টাইনের একটা কথা আছে বা একটা কোট আছে, সেটা হলো ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং ইন লাইফ। তো এই বিষয়টাও আমরা মাথায় রেখে আমরা বুঝতে পারছি যে আসলে বিলিফটা অনেক পাওয়ারফুল আমাদের সফলতার জন্য। এরপরে বিশেষ করে যারা সেলসের সুপারস্টার হতে চান, তাদের জন্য আমি কয়েকটা বিষয় শেয়ার করব, কয়েকটা পয়েন্ট শেয়ার করব। সেটা হলো নাম্বার 1,
আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। প্রত্যেকে যে যেখানে যে দায়িত্বে আসি তার দায়িত্বটাকে তাকেই নিতে হবে এবং তার সেভাবে কাজ করে অ্যাচিভমেন্ট নিয়ে আসতে হবে। এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। আমরা যদি সেলসের সুপারস্টার হতে চাই, কাজকে ভালোবাসতে হবে। আমরা যে সেলসের কাজ করছি এই কাজকে ভালোবাসতে হবে। নাম্বার 3, কোনো ফল্ট হইলে, কোথাও ব্যর্থতা হইলে সেটা নিজেকেই নিতে হবে এবং সেই জায়গাটা নিয়ে কাজ করে সংশোধন করে নেক্সটে যেন আমার ফল্ট না হয়, আমার যেন ভুল ত্রুটি কোথাও না হয়, সেটা আমাদের এনশিওর করতে হবে। নাম্বার 4, নেভার লুজ হোপ। কখনো হতাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, চেষ্টা সর্বোচ্চটা চালিয়ে যেতে হবে। নাম্বার 5, বিলিভ ইন সেলফ এডুকেশন। সেলফ এডুকেশন আমাদের বিশ্বাস করতে হবে। নাম্বার 6, কমফোর্টেবল বিং আনকমফোর্টেবল। আমরা অনেক সময় অনেক সিচুয়েশনে আমাদের খুব খারাপ লাগে, আনকমফোর্টেবল ফিল করি। এরকম সিচুয়েশনগুলোয় আমরা যেন কমফোর্টেবল ফিল করি, এভাবে আমাদের কমফোর্টেবল ফিল করায় আমাদেরকে পরিণত করতে হবে। নাম্বার 7, ফোকাস অন টার্গেট অ্যাচিভিং। নাম্বার 8, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। এই অ্যাটিটিউডটা আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। টিম ওয়ার্ক, থ্রু টিম ওয়ার্ক আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বেটার একটা অ্যাচিভমেন্ট আমরা নিয়ে আসতে পারি। তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই যে 8টা পয়েন্ট বললাম, বিশেষ করে যারা সেলস সুপারস্টার হতে চান, এই 8টা পয়েন্ট অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং মাথায় রেখে বাস্তবায়ন করতে হবে এবং বিলিভ করতে হবে। নাম্বার 4 কম্পোনেন্ট, আমাদের লাস্ট কম্পোনেন্ট, সেটা হলো অ্যাকশন সেট। তো অ্যাকশন সেটের বিষয়টা হলো, আসলে আমরা যখনকার অ্যাকশন সেটের কথা বলি আমাদের 3টা স্টেপস আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। এই মাইন্ডসেটটা আমাদের মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন, আমাদের কম্পিটেন্সি, আমাদের বিলিফ, এই 3টা জায়গা আমাদের এস্টাবলিশড করার পরে বা স্ট্রং একটা জায়গায় পরে আমাদের নেক্সট স্টেপ হলো বা ফাইনাল স্টেপ হলো আমাদের অ্যাকশনে চলে যেতে হবে। আমাদের কাজ করতে হবে রাইট টাইমে, রাইট প্লেসে, রাইট ওয়ার্ক, রাইট টাস্ক করতে হবে। তো যথা সময়ে, যথা জায়গায়, যথা কাজটা আমাদের করতে হবে। এই অ্যাটিটিউডটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। অ্যান্ড ফাইনালি আপনাদের যেটা আমি শেয়ার করবো, আমরা এর বাইরে একটা পয়েন্ট, সেটা হলো আমাদের মধ্যে একটা প্র্যাকটিস আছে যে মায়ের দোয়াই সব কিছু হয় বা সবার দোয়াই সব কিছু হয়, বা অনেক সময় আমরা বলি কপালে যেটা আছে সেটাই হবে। আমি বলবো যে দেখেন, মায়ের দোয়ায় অনেক কিছু হয়, কিন্তু এর পাশাপাশি আরও 3টা মা আছে। তো এই 3টা মা আমরা যত ক্লিয়ারভাবে, সুন্দরভাবে আমরা বুঝবো এবং আমাদের লাইফে প্র্যাকটিস করব, শিখবো এবং বাস্তবায়ন করব, তত আমরা সফল হতে পারবো, তত আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। তো বাকি 3টা মা যে, সে 3টা মা হলো আপনার মাইন্ডসেট মা, আর একটা হলো মার্কেটিং মা, আর একটা হলো মার্কেট মা। মাইন্ডসেট, আমাদের গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে। মার্কেটিংয়ের যে লেটেস্ট কনসেপ্টগুলো আছে এগুলো আমাদের শিখতে হবে এবং এগুলো আমাদের ইউজ করতে হবে আমাদের লাইফে। সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে বিশেষ করে সফট স্কিল যেগুলো আছে মার্কেটিংয়ে, যেগুলো আমাদের প্রয়োজন, এবং যে থিওরিগুলো আছে এবং সিচুয়েশন অনুযায়ী আমাদের যেখানে যে কাজটা করা প্রয়োজন সেটা আমাদের করতে হবে। অ্যান্ড লাস্ট হলো মার্কেট বলতে আমি বুঝাচ্ছি কাস্টমারের নিডস, ওয়ান্টস, ডিজায়ার, এই জায়গাগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। দেখেন, এখনকার এমন একটা যুগে আমরা বসবাস করতেছি যেটাকে আমরা বলি নলেজ এবং ইনফরমেশন বেসড ইকোনমি বা এই যুগ। তো এই যুগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে দেখেন, এই যুগে কিন্তু প্রোডাক্ট সেল হয় না, এই যুগে সেল হয় ব্র্যান্ড ভ্যালু, এই যুগে সেল হয় সার্ভিস। আপনি কাস্টমারকে কতটুকু সমাধান দিচ্ছেন, তাকে কি আউটপুট পাচ্ছে সে। তো দেখেন, যদি প্রোডাক্টই সেল হইতো তাহলে আমাদের এই মার্কেটে অনেক ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে, কিন্তু অনেকে সেল করতে পারছে না। তো এই জন্য আমরা ব্র্যান্ড ডেভেলপ কিভাবে করা যায়, কাস্টমারকে বেস্ট একটা সলিউশন কিভাবে দেওয়া যায়, কাস্টমারদের প্রবলেম কিভাবে সলভ করা যায়, এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ফাইনালি আপনাদেরকে বলবো যে আজকে আপনাদের সাথে যে মেথডটা আমি শেয়ার করলাম সেটা হলো DCBA, ড্রিম সেট,
অ্যান্ড কম্পিটেন্সি সেট, বিলিফ সেট, অ্যাকশন সেট, এটা যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি আমাদের লাইফে এবং এগুলো নিয়ে আমরা কাজ করি, আই এম শিওর আমরা প্রত্যেকের জায়গাটা আমরা স্বপ্নের জায়গাটা আমরা পৌঁছাইতে পারবো এবং আমরা রেগুলারলি আমাদেরকে আসলে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। And that's all for today. Thank you very much for watching my video now. By the way, আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, and that's all for today. Thank you.